मैंने ये दिल तुमको दिया। রিকশা চালাতে চালাতেই যেন গান গাচ্ছেন কুমার শানু। রিকশা চালাতে চালাতে সুমধুর কণ্ঠে যাত্রীদের গান গেয়ে শোনান মাস্টার স্পাশ মিঠুন চন্দ্র বর্মন। ভারতের বিখ্যাত শিল্পী কুমার শানুর মতো করে গান শুনিয়ে যাত্রীদের আনন্দ দেন মিঠুন চন্দ্র বর্মন। তুমি তো আমাদের বাংলার কুমার শানু, তারা একটা কথায় বলে যে আমার কণ্ঠ নাকি কুমার শানুর মতো। ছোটবেলায় মিঠুন গান করলে অনেকেই বলে উঠত ভারতের বিখ্যাত শিল্পী কুমার শানুর কণ্ঠের মতোই তার গানের গলা। তাতেই আগ্রহ আরো বেড়ে যায় তার। কুমার শানুর কণ্ঠের মতো করে এই গান গাওয়ার চেষ্টা করেন মিঠুন। তো আমি যখন গান করতাম ওরা বলতো সবাই মানে স্কুলে এসে বেঞ্চে বাজিয়ে সবাই বলতো যে ও আমাদের স্কুলের কুমার শানু। আমি যখন নিজে ওই গানগুলো প্রথম গাওয়া শুরু করি, মানে আমি প্রথম যখন গানটা গাই, যেমন সানাইটা আজ বলছি কি, তখন আমি নিজের কাছে মনে হচ্ছিল যে আমি নিজের মধ্যে তার সাথে কণ্ঠের একটা ম্যাচিং আমি অনুভব করতে শুরু করলাম। ছোটবেলা থেকে গান নিয়ে চর্চা করতে করতে কুমার শানুর প্রায় 14 থেকে 15,000 গান, শিল্পী এন্ডু কিশোরের 4 থেকে 5,000, শিল্পী খালিদ হাসান মিলুর প্রায় 1 থেকে 1,500 গান মুখস্থ করেছেন তিনি। প্রায় অনেক গান মুখস্থ হয়ে গেছে। কুমার শানু স্যারের প্রায় 14-15,000 গান আমার মুখস্থ হয়ে গেছে। এন্ড্রু কিশোর স্যারের প্রায় 4-5,000, খালিদ হাসান মিলু স্যারের প্রায় 1-1,500 গান মুখস্থ আছে। মানে সবকিছু মিলায়ে শুনতে আমার সমস্ত গান মুখস্থ হয়ে গেছে। তবে জীবন নেয় অন্যদিকে মোড়। জীবন জীবিকা ও গানের চর্চা করার উদ্দেশ্যে ঢাকার সাভারে এসে একটি পোশাক কারখানায় চাকরি নেন তিনি। যখন মাস্টার শেষ করে ঢাকায় আসলাম, প্রথম অনেক কষ্টের জীবন আমার শুরু হয়। প্রথমে একটা চাকরি নিয়েছিলাম সাভারে, সেখানে একটা ফ্যাক্টরিতে 12 ঘন্টা বা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগতো আমাকে, কেকের ফ্যাক্টরি, এবং সেখানে আমি 15 দিনে বেশি করতে পারিনি। তবে সে চাকরি গুটি কয়েক দিনের বেশি করতে পারেননি তিনি। গান গাওয়ার ফলেই ছাড়তে হয়েছে সে চাকরি। আমারে প্রেম কভু হারাবার নয়। তো হঠাৎ একদিন দেখতেছি যে সবাই ওয়ার্কাররা জমা হয়ে গেছে এবং আমার গান শুনতেছিল। হঠাৎ করে আমাকে ডেকে বলে যে তোমার আজকে থেকে চাকরি নট, তুমি আর চাকরি এখানে করতে পারবে না। গানের চর্চায় বাধা সৃষ্টি হওয়ায় চাকরি ছেড়ে গাজীপুরে এসে রিকশা চালানো শুরু করেন মাস্টার স্পাশ মিঠুন। দিনের কিছু সময় রিকশা চালান এবং বাকি সময় গান চর্চা করেন নওগাঁ জেলার আলীদেওয়ান গ্রামের শ্যামল চন্দ্র বর্মনের ছোট ছেলে মিঠুন চন্দ্র বর্মন। আমি যদি রিক্সা চালাই, আমি যদি রিক্সা হাতে নিই, রিক্সা তো একটা স্বাধীন পেশা, কেউ আমাকে কথা শোনাতে পারবে না, এবং আমি মনের আনন্দে একটু গানটা করতে পারবো। যতক্ষণ গান করতে পারবো ততক্ষণ অন্তত আমার ভালো লাগবে। নিম্নবিত্ত পরিবারে জন্ম হওয়ায় অর্থাভাবে লেখাপড়া ছিল যেখানে কষ্টসাধ্য, সেখানে গান অনুশীলন তো দূরের কথা। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে 2 বেলা দুমুঠো খেয়েই তাদের বড় হওয়া। তারপরও শিল্পী হওয়ার আশায় গানের চর্চা চালিয়ে যান তিনি। বাস্তব জীবনটা অনেক কষ্টেই গেছে, কারণ আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম তখন অনেক কষ্ট করে একটু পড়ালেখা করতে হয়েছে। এরপর যখন হাই স্কুলে ছিলাম সেটাও আমার খুব কষ্টভাবেই গেছে, কারণ নিম্নবিত্ত পরিবার, আমরা কৃষক মানুষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেখানে আমাদের 3 বেলা খাবার বা যেখানে আমাদের পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল, নিজেদের চলাচলেই কঠিন হয়ে যায়, সেখানে গান শেখা বা গান করার তো বিলাসিতা মাত্র। জীবিকার তাগিদে রিকশা চালিয়ে কিছু সময় বাঁচিয়ে গান অনুশীলনে ব্যস্ত সময় পার করেন তিনি। গানেই নিজের নাম কামাতে চান মিঠুন। আসলে আমার নিজেরই গান গাইতে খুব ভালো লাগে। আমি ছোট্টবেলা থেকে গান করি এবং আমি স্বপ্ন দেখি যে আমি যদি গানটা নিয়ে থাকতে পারতাম, গানটা যদি কোনো বড় কোনো প্ল্যাটফর্মে সুযোগ না পাই, তাহলে আমার সারা জীবন আফসোস থেকে যাবে। মিঠুন চন্দ্র বর্মনের রিকশায় উঠলে ভারতের কুমার শানুর মতো গান শুনতে পেয়ে বেশ আনন্দ পান বলে জানান রিকশায় ওঠা যাত্রীরা। ওনার গানটা অনেক সুন্দর হয়েছে, আমাদের অনেক ভালো লাগে। উনি আমাদের রিক্সা চালায়, আনন্দ দেয়, আবার গানও শোনায়। আমি যখন ওনার রিক্সায় উঠি তখন সে দেখে যে আস্তে আস্তে গান করতেছে। পরে গান করতে করতে আমি বললাম যে তুমি একটু জোরে গাও তো। তখন জোরে গেল, দেখছি খুব কুমার শানুর মতো কণ্ঠ আসতেছে। জীবনে একবার হলেও কুমার শানুর সামনে নিজ গলায় গান শোনানোর আশা ব্যক্ত করেন সুমধুর কণ্ঠের মিঠুন। আমাদের প্রেম কাহিনী। আমি শুধুমাত্র একটিবার কুমার শানু স্যারের সামনে তারই গান আমার গলায় একটু তাকে গেয়ে শোনাতে চাই। দেখো আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5-4, কোন ডাক্তারে জ্বর সারাবে প্রেমেরই জ্বরে।